হরে কৃষ্ণা। 2025 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ব্রত। তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন। তো জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে সবাই সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন, জন্মাষ্টমীর ব্রতের সংকল্প করবেন। জন্মাষ্টমীর দিন রাত্রি 12টা পর্যন্ত নির্জলা উপবাস এবং তারপর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তো যারা নির্জলা উপবাস পালন করতে পারেন না, তো তারা ফলমূল গ্রহণ করে এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। তো তার পরের দিন অতি অবশ্যই ভগবানের প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করাও প্রয়োজন। তো যেহেতু সামনেই জন্মাষ্টমী, তাই ভগবানের একটি বাল্যলীলা আপনাদের সামনে তুলে ধরব। তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একবার কৃষ্ণ, বলরাম এবং সমস্ত সখারা খেলা করছে। ঠিক সেই সময় কৃষ্ণের হাত লেগে সুদামা পড়ে গেল, আর সুদামা খুব জোরে কান্না করতে শুরু করেছে। তখন লালা বলছে, তুমি কান্না করছো কেন, ওঠো ওঠো। কিন্তু সুদামা কিছুতেই কান্না থামাচ্ছে না। তখন লালা বলছে, আরে তুমি গোকুলের ছেলে, তুমি গোকুলের বালক, তুমি কান্না করছো? তোমার কান্না মানায় না। আমাদের কাছে কত গরু রয়েছে, দুধ খাও, দই খাও, মাখন খাও, তোমার কত শক্তি, আর তুমি কান্না করছো? তো তখন সুদামা বলছে, তুমি নন্দ বাবার ছেলে, তোমার কাছে দুধ, দই, মাখনের অভাব নেই, কিন্তু আমাদের কাছে আছে। আমাদের সমস্ত দুধ, দই, মাখন কর দিতে হয় ওই কংসের কাছে। আমাদের বাড়িতে কিছুই থাকে না, মাত্র 4টি হাঁড়ি থাকে, তাও আবার বিক্রি করতে হয়। তো তখন লালা বলছে, ও গরু চড়াবো আমরা, ঘাস দেবো আমরা, আর ওই রাক্ষস কংসকে না দুধ, দই, মাখন সব নিয়ে যাবে, এটি হবে না। তখন লালা বলছে সুদামাকে, চলো আমরা এক কাজ করি, আমরা কাল থেকে চুরি করব। সুদামা আর সমস্ত সখারা বলছে, চুরি? না না, চুরি করব না। বলছে, হ্যাঁ চুরিই করব। সুদামা সমস্ত সখারা বলছে, যদি কর দিতে না পারি? বলছে, হ্যাঁ কর দেব না। যদি কর নিতে আসে তাহলে বলবে যে চুরি হয়ে গেছে, আর এদিকে সমস্ত বালকরাও পাবে দুধ, মাখন, দই। তো লালা এবার নিজের বাড়িতেই প্রথমে চুরি করতে লাগলো। চুপি চুপি গেলে ওই মাখনের কক্ষের ভেতর মাখন খাচ্ছে, হাঁড়ি থেকে তুলে মাখন খাচ্ছে, আর সামনে কিছু আয়নাতে প্রতিফলন দেখতে পাচ্ছে নিজের, আর বলছে, আরে আমি তোকে আসতে বলেছিলাম নাকি? আমি তো একাই আসবো বলেছিলাম, আমি তো তোকে ডাকিনি, আর তুই চলে এসেছিস, কেন এলি? আচ্ছা তো এসেছিস, তাড়াতাড়ি মাখন খেয়ে এখান থেকে চলে যা, না হলে কিন্তু মা যশোদা খুব মার দেবে, আর উদুক হলেও বাঁধবে, তাড়াতাড়ি চলে যা। এরকম কথা বলছে নিজের প্রতিবিম্বর সাথে। আর এদিকে মা যশোদা শুনতে পাচ্ছে যে কিছু একটা আওয়াজ। লালা মনে হয় জেগে গেছে, আর ভাবতে লাগলো যে কি ব্যাপার, আমি তো লালার জাগার আওয়াজও বুঝতে পারলাম না, নুপুরের আওয়াজও বুঝতে পারলাম না, যে লালা আমার উঠে পড়েছে, কিন্তু কোথা থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে। তো এই বলে যশোদা তখন ঘরের ভেতর চুপি চুপি প্রবেশ করছে, আর দেখতে পেল যে লালা এখন নিজের প্রতিবিম্বের সাথে কথা বলছে যে, আরে মাখন পেয়েছিস, এবারে তাড়াতাড়ি চলে যা, না হলে কিন্তু মা যশোদা এবার এসে তোকে খুব মার দেবে, আর উদুখোলের সাথে বাঁধবে। তো তখন যশোদা বলছে, লালা তুমি এখানে কি করছো? তখন লালা বলছে, না মা, আমি এখানে কিছুই করছি না, এখানে চোর এসেছে একটা, আর আমি ওই চোরটিকে ধরতে এসেছি। বলছে, কোথায় চোর? বলছে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো, নিজের প্রতিবিম্বকে দেখাচ্ছে, আর বলছে, ও আচ্ছা, সেটা না হলে বুঝতে পারলাম, তো তোমার হাতে কেন মাখন? বলছে, আসলে মা, তুমি আমাকে এত মোটা মোটা সোনার বালা পরিয়ে রাখো, আর আমি যখন রোদে যাই তখন আমার হাতে খুবই তাপ লাগে,
আর আমার সমস্ত বন্ধুরা বলেছে যদি আমি মাখনের ভেতর হাত ঢুকিয়ে দেই তাহলে কিন্তু এটি খুব ঠান্ডা হবে, তাই আমি মাখনে হাত দিয়েছিলাম। যশোদা বলছে আচ্ছা, সেটাও না হলে বুঝতে পারলাম, মুখে মুখে গেল কিভাবে? বলছে আসলে মা, আমি যখন ওই হাত দিয়েছিলাম মাখনে, তখন আমার মুখের ওপর একটি মাছি ঘুরঘুর করছিল, আর আমি ওটিকে মারার চেষ্টা করছিলাম, আর তখনই এই মাখনটি হয়তো লেগে গেছে এপাশ ওপাশ। বলছে আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পেরেছি। তো এদিকে লালা তো ফেল, প্রথম দিনই নিজের বাড়িতে চুরি করতে ধরা পড়ে গেছে। তো এবার লালা এবং সমস্ত সখারা এখন গোকুলের সমস্ত সখীদের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করছে। তো একদিন সমস্ত সখীরা খুব বিরক্তি হয়ে যশোদাকে নালিশ করতে এসেছে যে তোমার ছেলে এখন খুব দুষ্টু হয়েছে, এখন চুরি করছে, মাখন দই চুরি করছে, এরকম করলে কিভাবে চলবে? তখন যশোদা বলছে কেন, আমার বাড়িতে কি দুধ মাখনের অভাব পড়েছে নাকি যে তোমাদের বাড়িতে চুরি করতে যাবে? বলছে হ্যাঁ, আমাদের বাড়িতেই চুরি করতে আসে। তখন যশোদা বলছে আচ্ছা ঠিক আছে, যদিও বা চুরি করেছে তো কি হয়েছে, অল্পই তো খাবে, ছোট্ট ছেলে তো। বলছে না, সেটা তো কোনো সমস্যা নয়, যদি অল্প খেত তাও তো ঠিক ছিল, নিজে তো চুরি করে খাবে খাবে, নিজের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের দেবে, আবার যেটুকু বেঁচে থাকবে সমস্তটাই বাঁদরদের খাওয়াবে। তো তারপরও ঠিক আছে, আর যদি এই চুরি আমরা না করতে দিই তাহলে কিন্তু আমাদের আরও সমস্যা, আমাদের সেই দিন খাওয়ারই জোটে না। যখনই রান্না করতে যাই সমস্ত সখাদের নিয়ে সে হাজির হয়, যখনই রান্নার কাছ থেকে একটু সরি তখনই সে রান্নাতে জল দিয়ে দেয়।